ভাল লাগে যে ঠাম্মি দিদু মায়ের কোলে থাকতে শুয়ে গল্প শুনে। সেই গল্পের কথা মনে রেখে পুরনো গল্পকে নতুনের মোড়কে পরিবেশন করতে এখন মঞ্চে এসে গেছে ছোট্ট ছোট্ট কলাকুশলীরা নানান সেজে। শ্রুতি নাটক বুদ্ধভূতম। মাগো, তোমরা কি আজ গল্প, ছড়া, রূপকথা বলো? তোমরা কি ভুলে গেলে নিজেদের ছেলেবেলা? ধরতে যখন দিদার কোলে বায়না, হাজার কাজের ফাঁকে দিদা কিন্তু বলতো সত্যি, ঝিকমিকিয়ে উঠতো তখন জাদুর কাঠির আয়না। কত জানা অজানা গল্প সেই আলাদিনের দত্তি, ব্যঙ্গমার ব্যঙ্গমীর কথা এখন কি পাহাড় শেষে যক্ষপুরীর দৌড়, ক্ষীরের পুতুল কিংবা রামায়ণ শুনতে শুনতে কখন যে হয়ে যেত ভোর। বলতো দিদা, চুপ করে শোনা শোন, রাজপুত্র ওই চেপেছে পক্ষীরাজের দোলায়, গল্প শুনে তোমাদের দু চোখে ঘুম নামতো। তেপান্তরের রূপকথার সেই দেশ, বুদ্ধভূতুম আর তাদের মায়ের মলিন বেশ। আমরা শুনতে চাইলে তোমরা বলো, এখন থামতো। আজ কিন্তু আমরা সকলে মিলে আপনাদের শোনাবো বুদ্ধভূতুমের কাহিনী। ভূতুম সাম্যময় মিত্র, বুদ্ধু সাম্য বিশ্বাস, মা অহনা দাস, মা নৈরিতা ঘোষ, রাজকন্যা সৃজিতা মণ্ডল, কথক উর্বি রায়, কথক সুরঞ্জনা আড্ড, রাজকুমার ইন্দ্রনীল চ্যাটার্জি, রাজকুমার অনিশ ইন্দ্র, সবজান্তা বুড়িমা সর্বানিধি। অনেক অনেক দিন আগে সপ্তদ্বীপে এক রাজামশাই রাজত্ব করতেন। তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, মন্ত্রী, সেপাই, শান্ত্রী, লোক লস্কর নিয়েছিল এলাহি ব্যাপার। রাজার ছিল 7 রানী। রাজামশাই কিন্তু ছোট 2 রানীকে বেশি ভালোবাসতেন। এই কারণে ছোট 2 রানীর ওপর অন্য রানীদের খুব হিংসা আর রাগ ছিল। এমনকি তাদের ছেলেরা স্বর্ণকুমার, হীরক কুমার, মানিক কুমার, চুনি কুমার, পান্না কুমার, এরাও তাদের মায়ের মতোই খুবই দুষ্টু আর হিংসুটে ছিল। বড় রানীরা কেবল নানাভাবে ফন্দি করত কিভাবে ছোট 2 রানীকে অপবাদ দিয়ে রাজ্য থেকে তাড়ানো যায়। এক দুষ্টু সাধুর পরামর্শে 5 রানীর চক্রান্তে ছোট 2 রানীর কোলে মানুষের বদলে এলো বানর আর পেঁচা। বুদ্ধু আর ভূতুম নামে হলো তাদের পরিচয়। মানুষের পেটে বানর আর পেঁচা, ছি ছি। রাজামশাই গেলেন ভীষণ রেগে। ছোট 2 রানীদের দিলেন রাজ্য থেকে তাড়িয়ে। রাজ্যের বাইরে বনের ধারে ময়নামতি নদীর পাড়ে তাদের জায়গা হলো। এক রানী হলেন কাঠকুরুনি, আর একজন হলেন গুঁটে কুরুনি। এমনভাবেই কয়েক বছর কেটে গেল। অথচ রাজামশাই দুষ্ট 5 রানীর চক্রান্তের কথা জানতেও পারলেন না। রাজ্যের প্রজারা এদিকে অতিষ্ঠ হয়ে উঠল হিংসুটে দুষ্টু বুদ্ধি 5 রাজকুমারের অন্যায় আচরণে। হীরক, পুরুত ঠাকুর কেমন চিৎকার করলো বল? করবে না স্বর্ণ দাদা, তুমি পুরুতের টিকি ধরে এমন জোরে টান দিয়েছো। হীরক, চল চল, ওই যে বুড়োগুলো শীতে আগুন পোহাচ্ছে, ওখানে যাই। চলো যাই। কি করবে গো স্বর্ণ দাদা, আগুন পোহাবে? দূর বোকা, জল ঢেলে আগুন নিভিয়ে দেব। ওরা তো শীতে কাঁপবে গো। আর কাঁপতে কাঁপতে বলবে, কি করছিস রে, কেঁপে মরে যাব তো। সাধারণ প্রজারা খুব বিরক্ত হতো, কিন্তু
কেউ কিচ্ছু বলতে পারতো না। রাজকুমার বলে কথা, রাজার বিরুদ্ধে কে আর কি বলবে, চুপ করে সহ্য করত। আর এদিকে বনের ধারে কাঠকুড়ুনি আর ঘুঁটেকুড়ুনির ছেলেরা, ভাই ভুতুম, ভাই। ডাকছো বুদ্ধু দাদা? হ্যাঁ ভাই, মায়েদের কষ্ট তো আর দেখা যায় না। ঠিক বলেছো দাদা, সেই ভোর থেকে কত কাজ করে। মায়েরা কত কষ্ট করে বন বাদার থেকে কাঠ কুড়োতে যায়। আচ্ছা দাদা, আমাদের বাবাকে কোথায় থাকে কিছুই জানি না। আজ মায়েরা বাড়ি ফিরলেই জিজ্ঞেস করব। চুপ চুপ, আর কথা নয়, মায়েরা আসছে। চলো দাওয়ায় গিয়ে একটু বসি। হ্যাঁ, সারাদিন হেঁটে হেঁটে পা দুটো যেন আর চলতেই চাইছে না। বুদ্ধু, ও ভুতুম বাছা, ও বুদ্ধু ভুতুম, কোথায় গেলি বাপ? একবার এদিকে আয়। আঁচলে বেঁধে একটু ফল এনেছি, আয় খাবি আয়। আমরা খাবো না, খাবো না, কিচ্ছু খাবো না। কেন বাছা, দেরি হয়েছে বলে রাগ হয়েছে? আগে বলো, আমাদের বাবাকে? কেন তুমি ঘুঁটে ঘুরো? কেন তুমি কাঠ কুড়ো? এ কেমন জব দিয়ে ফেললি বলতো? তবে শোন, ওই যে রাজবাড়ি দেখা যায়, ওটাই তোদের বাড়ি। তাই নাকি? কি অবাক কাণ্ড! রাজামশাই তোদের বাবা। রাজামশাই মানে? তবে আমরা রাজকুমার। হ্যাঁ, তোরা দুজনে মানুষের মতো দেখতে নয় বলে রাজামশাই আমাদের তাড়িয়ে দিয়েছেন। অবশ্য আমরা দুজনেই জানি এর আসল কারণ কি। আমরা বানর আর পেঁচা, দুই ভাই রাজার ছেলে। তোমরা দুজনে আসলে রানী? তবু তোমাদের এত দুঃখ সইতে হয়? আমরা যাব রাজার কাছে। আমাদের মায়ের চোখের জল মোছাতে হবেই হবে। আচ্ছা, এখন ঘরে চলো, একটু কিছু খাও, তারপর যেও। সেদিন সূর্যি গেল পাটে, আকাশে ওঠে সাজের তারা। দুঃখিনী মায়ের কোলে শুয়ে শুয়ে বুদ্ধু বুতুম শুনতে থাকে অতীতের কথা, রাজবাড়ির কথা, পাঁচ রানী আর দুষ্টু দাদাদের অন্যায়ের কথা। পরের দিন কালু মাঝির কান্না শুনতে পেয়ে বুদ্ধু বুতুম সেখানে ছুটে যায়। জানতে পারে পান্না কুমার মানিক কুমার কি অত্যাচার করেছে। বেশ হয়েছে, যেমন বেহায়া লোক তেমন সাজা পেয়েছে। বল মানিক। একেবারে ঠিক বলেছো পান্না দাদা, কালু মাঝির বড় সাহস বেড়েছিল। আমাদের কথা শুনলো না, ওই জন্যই তো দিলাম খড়ের চালে আগুন। আমরা রাজার ছেলে, আমরা যা খুশি তাই করব। মানিক, ওই যে ছাগলের পাল আসছে, সেই মজাটা করব। পান্না দাদা, কালি পটকা ছুঁড়ে দেবে? দাও দাও দাও। এসব কথা জানতে পেরে বুদ্ধু ভুতুমের খুব রাগ হলো। তারা ঠিক করলো যে সকলে এভাবে কষ্ট পাবে তা হতে পারে না। দৌড়ে মায়েদের কাছে আসে আর বলে, মা, মা, আমি আর ভুতুম যাব রাজার কাছে এ অন্যায়ের প্রতিবাদ করতে। রাজপ্রাসাদের 5 রাজকুমার এত বাজি, তবু ওরা রাজপ্রাসাদে বাবার কাছে থাকবে কেন? চল ভাই, রাজার কাছে সব কথা বলবো। আমাদের সব অধিকার ফিরে পেতে চাই। বুদ্ধু বুতুম রাজপ্রাসাদে পৌঁছতেই হই হই হট্টগোল বেঁধে গেল, চারদিকে হুলুস্থুল পড়ে গেল। 5 রাজকুমার এত দুষ্টু যে বুদ্ধু বুতুমকে নিয়ে ব্যঙ্গ করতে লাগলো। বানর পেঁচা বলে ওদের নিয়ে তামাশা করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। রাজামশাইয়ের কাছে যেতে না দিয়ে বুদ্ধু বুতুমকে তাড়াতে লাগলো। ওরে ভাই মানিক, আয় না, দেখবি আয় কেমন মজা। এ কি পান্না দাদা, এরা একটা বানর আর একটা পেঁচা। দেখ দেখ মানিক, এরা ধরেছে কি মজার বায়না। দেখছি পান্না দাদা, ওরে ওরে, আয় না সকলে। দেখ দেখ, একটা ঘুঁটে কুড়ুনির ছা। আর ওটা ওটা তো কাঠকুড়ুনি ইচ্ছা। ওমা ওমা, ছি 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 ছি। এই এই, তোরা পালা পালা, যা যা যা। এদিকে হয়েছে কি,
রাজপ্রাসাদে 5 রানী সোনার খাটে গা আর রূপোর খাটে পা রেখে সাজতে সাজতে নিজেদের মধ্যে গল্প করছিল। এমন সময় দাসী এসে রানীদের খবর দিল যে ময়নামতি নদীর ঘাটে এক শুকপক্ষী নৌকা এসেছে। তার হীরের হাল, রূপোর বৈঠা, আর নৌকার ভিতরে বসে আছে কুচ বরণ কন্যা আর তার মেঘ বরণ চুল, তার হলুদ বরণ গা। কুচবরণ কন্যার সঙ্গে কাঠকুড়ুনি আর ঘুটে কুড়ুনি কলকল করে কত কথা বলছে। এসব লোভী দুষ্টু 5 কুমারেরাও শুনল। কুচবরণ কন্যা লো, তোর মেঘ বরণ চুল, তোমায় মোরা কি করে দেব সোনার ফুল? সোনার ফুল নাহি চাই, চাই মতির ফুল, তবে যাবে তোমার ঘরে মেঘ বরণ চুল। মতির ফুল কোথায় আছে যদি বলে যাও, ঘরে আছে বাছারা আমার, যাও বলে যাও। মতির ফুল আছে বহু দূরে, যেতে কি পারবে তারা 7 সমুদ্রে? কোন দেশের কন্যা তুমি, যাও গো বলিয়া? সোনার চাঁদ বাছারা আমার, করবে তোমায় বিয়া। কলাবতী দেশ আমার, কলাবতী দেশ আমার, কলাবতী কন্যা আমি আর হিরেমতি বোন আমার। আনতে যদি পারি তোমার বাছারা মতির ফুল, তবে সত্য যেন মোদের পরমাল্য পাবে পাবে এসে। আসবো তোমার ঘরে তোমার বাছার বউ হয়ে। আর ওদিকে নদীর ধারে হাজির ছিল ওই দুষ্টু 5 রাজকুমার কলাবতী কন্যাকে দেখার জন্য। কলাবতী কন্যার সঙ্গে কাঠকুড়ুনি আর ঘুটে কুড়ুনি দুঃখী রানীদের যা যা কথা হয়েছে ওরা সব শুনতে পেয়ে ছুটে গেল তাদের মায়েদের কাছে, মানে হিংসুটি রানীদের কাছে। গিয়েই তারা বায়না করে ময়ূরপঙ্খী নাওতে চড়ে সেজে গুজে তারাও যাবে কলাবতীর দেশে কলাবতী কন্যাকে বিয়ে করতে। যেমন বলা তেমন কাজ। 5 রানী 5 রাজকুমারকে ময়ূরপঙ্খী নাওতে চাপিয়ে লোক লস্কর সঙ্গে দিয়ে পাঠিয়ে দিল কলাবতীর দেশে। আর দুঃখিনী মায়েরা কোথায় পাবে কলাবতীর নাম? তারা কলা গাছের ডোঙায় সিঁদুর ফোঁটা দিয়ে ধান দুর্বা দিয়ে বুদ্ধভুতুমকে চাপিয়ে পাঠালো কলাবতীর দেশে। সমুদ্রের পথে 5 রাজকুমার বুদ্ধভুতুমকে দেখতে পায়। হীরক, মানিক, পান্না, দেখ দেখ ওই বানরটা আর ওই পেঁচাটা চলেছে রাজকন্যাকে বিয়ে করতে। আসলে ওরা তো নিজেদেরকে রাজকুমার ভাবছে, তাই। কিন্তু এমন তো হতে দেওয়া যায় না। চল চল একটা ফন্দি করি, ওদেরকে মাঝ সমুদ্রে ফেলে দিতে হবে। ঠিক ঠিক ঠিক, ওদেরকে সমুদ্রেতে ফেলতেই হবে। আর ওদিকে পাতালপুরীর সব জান্তা বুড়িমা করত দুষ্টের দমন আর মিষ্টির আদর। সব জান্তা বুড়িমা দুষ্টু 5 রাজকুমারের বদমাইশি বুদ্ধি অনায়াসেই টের পেয়ে যায়। তখনই মাঝ সমুদ্রে তুফান তুলে তাদের ময়ূরপঙ্খী নাও ডুবিয়ে দেয় অতল জলের তলায়। আর গভীর জলের তলায় 5 রাজকুমারকে পাতালপুরীতে বন্দি করে রাখে। আর ওদিকে তো বুদ্ধভুতুম ময়ূরপঙ্খী নাও আর 5 রাজকুমারকে খুঁজতে খুঁজতে চুপি চুপি প্রবেশ করেছে পাতালপুরীতে। চারিদিক দেখে ওদের গা ছমছম করতে থাকে। ওরা দেখতে পায় যে গাছতলায় বসে আছে সব জান্তা বুড়িমা। ভাই ভুতুম, ওই দেখ সব জান্তা বুড়িমা, আর ওর পাশেই তো সেই সোনার গাছ আর তাতে ঝুলছে হীরামতির ফুল। চল ভাই বুড়িমার কাছে গিয়ে দাদাদের ছেড়ে দিতে বলি। আর মতির ফুল দাদা? হবে হবে, আগে পেন নাম করি চল। পেন নাম হই বুড়িমা, আমরা 2 ভাই বুদ্ধভুতুম। কাঠকুড়ুনির পো আর
বটে কুরুনির পো, আমি তো জানতুম রে তোরা আসবি। তোরা তো এবার অভিশাপ মুক্ত হবি রে। তোমার কথা বুঝছি না বুড়িমা। যাই হোক, আমাদের ওই 5 দাদাদের ছেড়ে দাও বুড়িমা। কখনোই না, কখনোই না। ওরা দুষ্টু, পাজি, স্বার্থপর, অন্যের ক্ষতি করে বেড়ায়। ওরা যতদিন না ভালো হবে ততদিন ওরা বন্দি থাকবে। কিন্তু ওরা যদি বন্দি থাকে তাহলে তো 5 মায়ের খুব কষ্ট হবে গো। আমরা ওদের বোঝাবো, ভালো হতে বলবো, ওরা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তোদের দেখতে পশু পাখি হলে কি হবে, আসলে তো তোরা খুব ভালো ছেলে। মাকে যারা ভালোবাসে, মায়ের দুঃখ কষ্ট ঘোচাতে চায়, অন্যেরা বিপদে পড়লে বাঁচাতে চায়, আমি তাদের খুব ভালোবাসি রে বাছা। তারা যা চায় আমি তাই দিয়ে ওদের মনের ইচ্ছে পূরণ করি। আমরা যা চাইবো তাই দেবে? চেয়ে দেখ না রে বাছা। তবে তাহলে দাও দাও আমাদের আমাদের দাদাদের দাদাদের মুক্ত করে, আর দাও আমাদের ওই হীরের মতি ফুল। আমরা দেব কলাবতীপুরের রাজকন্যাকে। তবে তো বিয়ে হবে গো বুড়িমা। তাই বুঝি? বিয়ে হলেই তো ঘটবে আর এক কাণ্ড। হবে হবে, সব হবে, সব হবে। পাবি পাবি, সব পাবি। যা 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 যা, নিয়ে যা মতির ফুল। শোন, এবার যদি তোরা ওই জল কাঠের নাওতে চড়িস তবে তো যাবি সেখানে রে। তবে বাছা, তোদের বিয়ে হবার পরে তোদের দাদাদের দেব ছেড়ে। ততক্ষণে ভালো ছেলে হবার পরীক্ষায় ওরা পাশ করুক, 5 রানীর সুবুদ্ধি হোক, তবে তো। কি বলিস? ঠিক আছে বুড়িমা, তাহলে আমরা এবার আসি। তাহলে আমরা এবার আসি। বুদ্ধুবুতুম চলে যাওয়ার পর সব জানতা বুড়িমা তার আশ্চর্য ক্ষমতা বলে আর বুদ্ধি বলে দুষ্টু 5 রাজকুমার আর 5 রানীদেরকে ভালো মানুষ করে দিয়েছিল। আমরা 5 ভাই সকলের প্রতি অনেক অন্যায় করেছি, বল ভাই, তাই আজ আমাদের শাস্তি পেতে হয়েছে। শুধু আমরাই নয়, মায়েদেরকেও শাস্তি পেতে হয়েছে। আমরা কথা দিয়েছি বুড়িমাকে, এবার থেকে আমরা ভালো হবই হব। জানো দাদা, মায়েরাও নাকি বদলে গেছে, ভালো হয়ে গেছে গো। সব জানতা বুড়িমা তো তাই বললো আমাদের। আমরা সকলে এবার থেকে একসাথে থাকবো, তাই না দাদা? হ্যাঁ তো। আর বুদ্ধুভুতুম যেই না বুড়িমার কাছ থেকে বিদায় নিয়ে চড়ল হিজল কাঠের নাওতে, অমনি হাওয়ার বেগে তত্তর করে পৌঁছে গেল কলাবতীর পুর। পৌঁছে 2 ভাই রাজকন্যাদের কাছে গিয়ে বলে, আমরা এলাম এলাম রাজকন্যে, নিয়ে মতির ফুল। 2 ভাই মোরা সাজিয়ে দেব 2 রাজকন্যের কুচ বরণ চুল। উমা, এ কি এ যে দেখি একটা বানর আর একটা পেঁচা, আমার এখন হবে কি? কিন্তু হাতে ওদের হিরে মতির ফুল। ভাবলাম আসবে রাজকুমার, এলো বানর আর পেঁচা। রাখতে কথার দাম, দিতেই হবে বরণমালা, কি আর যাবে করা। আর এদিকে সব জানতা বুড়িমার দয়ায় হলো এক অবাক কাণ্ড। যেই না বড় মারল বুদ্ধুবুতুমের গলায়, অমনি বানর পেঁচার রূপ গেল বদলে। দুজনে হয়ে উঠল পরম সুন্দর 2 রাজকুমার। বুদ্ধু হলো বুধ কুমার আর ভুতুম হলো রূপকুমার। 2 কুমারের সঙ্গে 2 রাজকন্যের বিয়ে হয়ে গেল। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে
এই সুখবর পৌঁছে গেল দেশ বিদেশের চারিদিকে। আর এদিকে 5 রাজকুমারের নৌকা উঠল মাঝ সমুদ্রে ভেসে। মোট 7টি নৌকা পাল তুলে তত্তরিয়ে চলে এলো সপ্তদ্বীপের রাজপুরীর ঘাটে। সেখানে দাঁড়িয়ে দুঃখিনী 2 মা খুঁজে চলেছে তাদের বুদ্ধুভুতুমকে। কেউ কি জানো, জানো কি কেউ? উথাল পাথাল নদীর ঢেউ, বুকে আমাদের কান্নার ঢেউ। বুদ্ধু আমার কোথায় গেল, ভুতুম আমার কোথায় গেল? মা গো, এই তো আমি ভুতুম মানে রূপকুমার, সঙ্গে আছে হীরামতি কন্যা। আর আমি বুদ্ধু মানে ভূতকুমার, আর আমার সঙ্গে কলাবতী কন্যা। ওরে ওরে দেখ দেখ, আমাদের হারা মানিক বুদ্ধু এসেছে, আমার ভুতুম এসেছে, আমার বুদ্ধু এসেছে, আমার ভুতুম এসেছে। মা মা গো, গো, তোমার আমার ভাবনা কেন? এলাম আমরা, এলাম ফিরে। আমরা তোমার ভালো ছেলে।